যানজটের কবল থেকে বাঁচতে ঈদের ছুটি শেষ না হলেও আগে ভাগেই অনেকেই ফিরছেন কর্মস্থলে। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, কর্মস্থলে ফিরতে ঢাকামুখী যাত্রীদের চাপ কেমন দেখছেন? এবারের ঈদে ঘরমুখী যাত্রীদের কিন্তু একটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তীব্র যানজট, বেশি ভাড়া এবং যানবাহন সংকটের মধ্যে কিন্তু তাদের ঈদে বাড়ি ফিরতে হয়েছে। অনেক যাত্রী আমরা দেখেছি ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন পর্যন্ত তারা আত্মীয় স্বজনদের সঙ্গে বা বাড়িতে ঈদ করার জন্য তারা ফিরেছেন। আমরা ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ডে রয়েছি। এখন এখানে দেখতে পাচ্ছি যে আগে ভাগে এই শুধুমাত্র যানজটের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকের ছুটি থাকতেও একটু আগে ভাগেই কিন্তু তারা চলে যাচ্ছে, তবে কর্মস্থলে চলে যাচ্ছে ঢাকার দিকে। মূলত এখানে ঢাকা ময়মনসিংহের যে গাড়িগুলো সেগুলো বেশিরভাগ চলে। যে লাইনগুলো আমরা দেখছি এটি কিন্তু নন এসির লাইন এবং বেশিরভাগ যাত্রী কিন্তু এসি গাড়ির দিকে টিকিটের দিকে ঝুঁকছে, কারণ তীব্র গরম। সেখানে ছোট ছোট বাচ্চা রয়েছেন বা বয়োবৃদ্ধ যারা রয়েছে তাদের জন্য আসলে এসি গাড়ির টিকিট করছে, কিন্তু এসি গাড়ির একটা সংকট রয়েছে। ইউনাইটেড ট্রাভেলস লিমিটেডের এখানে প্রায় 100-র উপরে গাড়ি রয়েছে, যেখানে 20টি গাড়ি তাদের এসি করা, এবং সেই গাড়িগুলো কিন্তু এখনও ঢাকা রয়েছে। তার মধ্যে 1-2টি গাড়ি এসেছে স্ট্যান্ডে, সেগুলোর টিকিটও আপাতত তারা বন্ধ রেখেছে, যেহেতু আগেই টিকিট কাটা হয়ে গেছে। গাড়ি আসলে দিবে। আমরা দেখতে পাচ্ছি যে নন এসি টিকিটের গাড়ি ভাড়া 310 টাকা, এবং এসি গাড়ির জন্য আমরা দেখতে পাচ্ছি যে টিকিটের জন্য অনেক লাইন ধরে আছেন, কিন্তু টিকিট কিন্তু এখন বিক্রি হচ্ছে না, কারণ গাড়ি নেই স্ট্যান্ডে এসি গাড়ি। সেজন্য কিন্তু আপাতত যেগুলো টিকিট কাটা যায় সেই টিকিটগুলো তারা বিক্রি করতে পারছে না, এবং সবাই আসলে একটু এই গরমে আসলে এসি গাড়ির টিকিটের দিকে বেশি চলছে। এবং এছাড়া আমরা ঢাকা বাইপাস এলাকায় যেগুলো দেখেছি, বিশেষ করে কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা থেকে যে গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে সেগুলোতে আমরা চাপ দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ দাঁড়িয়ে আছে আসলে গাড়ির টিকিট কখন তারা পাবেন এবং কখন তারা আসলে মূলত তারা তাদের কর্মস্থলে ফিরবেন। এবং সাধারণ মানুষ যেটা বলছেন যে নির্বিঘ্নে যানজট মুক্তভাবে তারা যেন কর্মস্থলে ফিরতে পারে, সেই জায়গাটিতে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। সব মিলিয়ে এই ছিল মানুষের থেকে ঈদে কর্মস্থলে ফেরা